ভিডিও হইতেছে না? ঠিক আছে, দেখা যাক। নমস্কার মাশাআল্লাহ, নমস্কার, সালাম। ভাই ভালো আছেন সবাই? আপনারা একটু দোয়া করেন। আমি যাইতেছি আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর। যাত্রা পথ দীর্ঘ যাত্রা, মানে 5 ঘন্টা। এখন দেশের টানে মায়ার টানে তো বাড়িতে যাইতেছি। বাড়িটা দেখলে খুব শখ, মেলা দিন ধরে যাই না। তো এখন থেকে যাবো ময়মনসিং থেকে যাবো ভালুকা থেকে যাবো সখীপুর থেকে মির্জাপুর, তারপরে আমার বাড়ি। তো এখন বউ রেখে গেলাম, জানেনি বউ অসুস্থ, আর বিশেষ ও তো 5 মাস, সেটাও আপনারা জানেন। তো এখন আপনাদের আশীর্বাদ ছাড়া আমি অনেক পৌঁছে পারব না। তো সারা রাস্তা আপনারাই থাকবেন, সাথে থাকবেন। আর বাড়িতে গেলে পরে কি দেখবেন না দেখবেন সেটা তো দেখার বিষয়। দীর্ঘদিন পর বাড়ি ঘর কি অবস্থা আছে, যারা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন ভাই, তারা তো বুঝতেছেন বাড়িতে মানুষ না থাকলে কি অবস্থা। কিন্তু আমি চাই আপনারা ওই জিনিসটাও দেখেন, বাড়িতে মানুষজন না থাকলে আমার কি অবস্থা ওইটাও দেখেন। অর্থাৎ কি, আমি একটা সন্তানের জন্য কিন্তু আমার এতটা পরিশ্রম, এতটা কষ্ট, সবকিছু ত্যাগ করে আমার শ্বশুর বাড়ি থাকা, একটা সন্তানের জন্য। তো এখন সেই আশাটা আমার কতদূর পূর্ণ আমি জানি না, চেষ্টা করতেছি। তো এখন আমি যাবো আমার বাড়ি। বাড়ি কি অবস্থায় আছে, কেমনি আছে, ওইটাই আপনারা দেখেন। তো এখন চলি, বিদায়। এটা হলো যে কলমাকান্দা স্ট্যান্ডে থেকে সরাসরি নেত্রকোনা, ময়মনসিং, ঢাকা সব বাসে আছে। মহেশখোলা ওই বাসে উঠলাম না, কারণ ওই বাস যাইতে বহুত দেরি লাগবে। এখন ব্রিজটা পার হয়ে ওই যে সামনেই দেখা যাইতেছে না বাস কতটি, ওটা হলো নেত্রকোনার লোকাল বাস। ওই বাস এই যে এই বাসগুলো দেখতেছেন সব ঢাকা যাব, বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনের ঢালাইয়ের কাজে লাগে। এই হাওরে কি পরিমাণ জল থাকে, আর অনেক ধান, দুনিয়ার ধান হয়েছে। এইটা হইলাম বহুত দূর, ওই যে বাস খাড়া রয়েছে, ওই বাস নেই। আস্তে রে ভাই, আস্তে। মাঝখান তো দিয়া দাও তোমার একটু বলবো। আরে ভাই রে ভাই,
ভাই দেই ভাই একটা সিট দেন। এটা এইটাইতে পিছে বয়ে বললাম। দেই ভাই আপনি বসবেন? হ্যাঁ বলবো। এসে বসবেন না এসে বসে? বহুত কষ্টে উঠলাম। নেত্রকোনা, হ্যাঁ ওই ময়মনসিংহের বাসে উঠলাম আবার। এই ময়মনসিংহ থেকে নামু ভালুকা, ভালুকা দিয়ে যাবো সখীপুর, সখীপুর দিয়ে যাবো মির্জাপুর। এটা বর্তমান আছে নেত্রকোনা। যে বাসে উঠছে এটার নাম হলো শাহজালাল শাহপরানের বাস। সাগর দিকে থেকে সখীপুর। হ্যাঁ কত মিনিট সময় লাগবে বেশি? এখান থেকে সাগর দিকে নামবো 35 মিনিট 40 মিনিট, আর ওখান থেকে সখীপুর লাগবে আধা ঘন্টা। টোটাল লাগবে 1 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টা। ঘাটাইল রোড বর্তমানে যে জায়গাতে যাইতেছি পুরান একটা পাহাড়, সখীপুর পাহাড়। সাগর দিকে সখীপুর আছে না, সেই সাগর দিকে পাহাড়ের উপর দিয়ে একটা সময় অনেক গাছপালা সব ধ্বংস হয়ে গেছে।
এলো সখীপুর নামলাম, ঘড়ির কাঁটা বাজে 5:40, বিকাল 5:40। কারণ এন থেকে যামু মির্জাপুর থেকে যামু আমার গ্রাম, তাতে রাত্রে 7-8টা বাজবো। নাইমা বললাম মির্জাপুরে পড়ছে, বললাম একটু মিষ্টি জন্য নিয়ে যায়। এ কি অবস্থা, কত করে? 400 টাকা কেজি। মানে কয় কি? 400 টাকা কেজি। আবার ওটা আবার তো দাম কম কে? এটা ভালোটা দেখে কম রাখুন না, একদম কম নেই। কত কেজি করে নিচ্ছি আমি? ঠিক না বা নতুন করে হয়েছে। আচ্ছা 2 কেজি। 1 প্যাকেট না, প্যাকেট 2টা। 2 প্যাকেট। এই মিষ্টিটা হলো আমাদের মির্জার মধ্যে সবচেয়ে নাম করা আলী হোসেন, না বাবা? না আলী হোসেন আসল না দাদা? মা সকালরা সেই মির্জাপুর থেকে আবার গাড়ি উঠছিলাম, এই যে সে আমার গ্রামের ভাঙ্গা ফুল, মানে মোটামুটি তাও শক্ত হয়েছে, কাটতে দিচ্ছে। এই যে আমার গ্রাম, কিন্তু অন্ধকার, নদীর মধ্যে বেকু দেয়া মাটি কাটতেছে, বেকু দেয়া মাটি কাটা নদীর পার এগুলা বেঁধে দিতেছে। এই যে আমাকে সেই নদী, গ্রামের সেই সুগন্ধ বাতাস শরীরে বইতেছে। আর যেটা গ্রামের যে মাটির একটা যে সেন্ট, এটা কিন্তু এই সেন্টটা কিন্তু সবার সাথে করে কন্যাকে সম্পৃক্ত খুব, সেই সুগন্ধটা পাইতেছি। যেন বড় হয়েছি, যেন সময় কাটাইছি। বাড়ি যাই, যে তারপরে দেখাইতেছি। এইটা হলো আমার বাড়ির যে দক্ষিণ মোড়ে যায় রাস্তাটা। দিনের বেলায় তো মোটামুটি ভালো দেখালাম, আন্দাজ বাঁশতলা দিয়ে, মানে ঘরের ভিতরে যে কি সাপ কবিজা রয়েছে, না শিয়ালে বাসা বাঁধছে কেরা করব। আকাশগো বাড়ি, এই আকাশগো রান্নাঘর ভেঙে গেছে। কেমন আছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কি অবস্থা। এই এলো যে অবস্থা দেখতেছি, এটা হলো উত্তর মোড়ে। ওই যে রান্নাঘরের কিচ্ছু নাই, টিন টুনি না কনে রয়েছে তাও জানি না। আমরা একটু দোয়া করে না, আমি জানি ঘরের ভিতরে সাপ সুপ না দেখি। দেখছেন কি অবস্থা, মানুষজন না থাকলে।
খুলবো কি? তালা কি? তালা তো জং ধরে গেছে গা, দেখি খোলা পারে কিনা। বাবারে বাবা, বসেছি। আর একটা তালা। তালাই কই বেলছে কেরে আমার খুসাই কি? তালাও না খুলে না দেখি। হ্যাঁ হ্যাঁ, মা আইসি রে মা। মা একা একা চলি, আমি আইছি। এই তো আর কিছুদিন পর মা আহ, চিন্তা করিস না। দেখেন কি অবস্থা রয়েছে ঘরের। আমার তো দিনের বেলায় ঘর দেখান ছাড়া তার উপায় নাই। কি ইন্দুরে বাসা। ও কিরে ভাই, শখসবাতি তোরা কনে? মা ঘরে কি হা পাইছে নাকি রে? আখি এই যে আজকাল ভিডিও যদি দেখে থাকো, ইন্দুরে কি করছিং নে? ইন্দুর কি করছে? ব্যাগ বুক নামাইছে, বিছানা বাটি কেন নাকি? হ্যাঁ ওরে ভাই গো, বাসা বানাইয়া ওই ঘরে দেখে নাই। ধান টান কে রে? আমি আইছি রে। এই যে এই যে আমি আইছি রে। কনে তোরা? চাউলের বস্তা, চাউল ডাকু। চালের বস্তা কে রেতে ধরছে? দেখে আছে কো? ওই যে ইন্দুরে খালি দাবা দাবি করতেছে। ওরা চিন্তা করতেছে হায় হায় কেরাইলো আমাগো বসত বাড়িতে এনে আমরা পয় পোলাহান বানিয়ে নইছি, কেরাইলো। কি অবস্থা! এ গিলা খালি গিলাস আছে
গিলাসের ওই যে বাক্স খেয়াল হয়েছে ওরে এই, এই, এই। কি অবস্থা হ্যাঁ তো মা সকল ধন্যবাদ আমি বাড়িতে পৌঁছাইছি তো বাকি ভিডিওটা এর পরের অংশ মৃত্তিকার মায়া এবং আখিতে দেওয়া হইলো পরে কি করি দেখেন